এটা আমাদের লিফট। এই লিফটটা গ্লাস লিফট, রাতে দিনে আলো হয় এবং স্ট্রেচার লিফট, অনেক বড় সাইজ, মিৎসুবিশির খুব ভালো কোম্পানির। আচ্ছা, এরপরে হচ্ছে এই বাসার এন্ট্রি। এখানে বার্মাটিকের 8 ফিট হাইটের বড় দরজা, আর দূরে ওখানে সিঁড়ি দেখা যাচ্ছে, উপরে নিচে যথেষ্ট আলো বাতাস আছে। আচ্ছা, ঢোকার পরে এই হলো এন্ট্রি লাউঞ্জ, একটা বড় জায়গা যেখান থেকে সব দিকে যাওয়া যায়। এরপরে এটা হচ্ছে লিভিং রুম। এটা দক্ষিণ দিকে জানালা এবং যথেষ্ট দূরত্বে একটা বিল্ডিং আছে, কোনো সমস্যা হয় না। একটু এই মুহূর্তে আমার র্যাপিং হচ্ছে, এজন্য একটু ঘটে এলোমেলো আছে। এরপরে এই বাসাটা তো 4টা বেডরুম, এটা হচ্ছে 4th বেডরুমটা আমার লাগছিল না বলে আমি এখানে এই বরাবর, যখন ফ্লোরে দাগ দেখছেন এই বরাবর আসলে দেয়াল দিয়ে এটা 4th বেডরুম, কিন্তু আমার যেহেতু 4th বেডরুম ছেলেমেয়েরা বাইরে, এর জন্য লাগছিল না, এটাকে আমি ওপেন করেছিলাম, এটা আবার তৈরি করে দেওয়া যাবে। আর 4th বেডরুমটা হচ্ছে আপনার সাউথ পেয়েছে, সাউথের দিকে বেশ বিটিআইয়ের একটা বিল্ডিং আছে, বেশ দূরত্বে, বিল্ডিংটা প্রায় 25 ফিট বা আরও বেশি দূরত্বে, এবং ওয়েস্টের দিকে ওই যে মসজিদ দেখা যাচ্ছে, এই জায়গাটা দিয়ে পুরনো, ওদিকের বিল্ডিংগুলো যেহেতু পুরনো, ফানেলিং হয়ে প্রচুর বাতাস আসে। আর এপাশে কর্নারের বিল্ডিংটাও আগের নিয়মে বলে 6 তলা, এটারও ছাদটা দেখা যায় এবং অনেক দূর পর্যন্ত আসলে খোলা, এদিকেও ফানেলিং হয়ে যথেষ্ট বাতাস আসে। বা গেস্ট রুমের সাথে ওই অ্যাটাচ টয়লেট, বড় জানালা দেওয়া আছে, এবং এই দেয়ালে একদম ফুল হাইট কাভার্ড আছে। এটা মূলত আমার একটু বইপত্র বেশি, জন্য বুকশেলফ হিসাবে। এটা যদি কারো প্রয়োজন না হয় এটা খুলে ফেলতে পারে, তখন রুমটা একটু বড় হবে। আচ্ছা, এবার আমরা আবার লিভিং রুম দেখাচ্ছি। এবার লিভিং রুম থেকে যদি আপনি তাকান, এই এন্ট্রি ডোর, দরজা দিয়ে আমরা ঢুকেছি। এই লাউঞ্জ থেকে ডাইনিং রুমটা দেখা যাচ্ছে। ডাইনিংটার পাশে এখানে একটা বেডরুম, আর ওদিকে আরও 2টা বেডরুম, এবং আমার 4th বেডরুমের বাসার মধ্যে 3টা বেডরুমই মাস্টার বেডরুম করার মতো সাইজ, প্রত্যেকের সাথে অ্যাটাচ টয়লেট আর বারান্দা আছে। আচ্ছা, এই স্পেসটা আসলে ড্রয়িংয়ে ফ্যামিলি লিভিং। এই দেয়ালে সবাই টিভি রাখে এবং এখানে সোফা রাখে। তো আমার ঠিক ফ্যামিলি লিভিং দরকার হয় না, একটা লিভিংয়ে হয় বলে আমি ফ্যামিলি লিভিং না করে এখানে একটু হাত ধোয়ার বেসিন, গার্ডেনটা করেছি, এবং অনেক বড় একটা ডাইনিং টেবিল, যাতে বেশি মানুষ একসাথে খেতে পারে। এরপরে হচ্ছে কিচেনটা ওপেন কিচেন রেখেছি, আমার লাইফস্টাইলের সাথে ঠিক আছে। এখন যদি কেউ মনে করে এখানে গ্লাস ওয়াল, উপরে কয়েকটা তলা ভাড়া আছে, ওখানে আমরা গ্লাস ওয়াল করে দিয়েছি, আর ব্রিক ওয়ালও করতে পারা যায়, যেটা ইচ্ছা। এবং ক্যাবিনেট, আপনার মার্বেল টপ, গ্রানাইটের টপ সব একদম মডার্ন আছে। আর পাশের বাসাটা যেহেতু 6 তলা, পাশের বাসার ছাদটা, ওদের বাগানটা খুব সুন্দর, সারাদিন আমরা দেখতে পাই, যথেষ্ট আলো বাতাস, রান্না করার সময় হাইজেনিক, এবং ওই আমাদের মসজিদ খুব কাছে। এটা হচ্ছে 5 নম্বর সেক্টরের মোড়ে 3 নম্বর 5 নম্বরের সবচেয়ে বড়, সবচেয়ে সুন্দর মসজিদ। আর দেখেন পুরোটা আকাশ খোলা। আর এদিকে আসলে এখানে একটা সার্ভেন্ট টয়লেট আছে, খাটটার সামনে রেখেছে, এবং এর পিছনে সার্ভেন্ট বেডও আছে, সার্ভেন্ট টয়লেট আছে, ইংলিশ কমোড দেয়া। আচ্ছা, এরপরে যেটা আমি প্রথমটা তো গেস্ট বেড বা 4th বেড রেখেছি, এটা একটা বেডরুম। এই বেডরুমটা এই যে, এবং আমার
কনসেপ্টটা ছিল অ্যাটাচ টয়লেট আছে, এবং আমার কনসেপ্টটা ছিল প্রত্যেকটা রুমের সাথে যেন অ্যাটাচ বারান্দা থাকে, এবং অ্যাট দ্য সেম টাইম প্রত্যেকটা বারান্দা থেকে যেন আমরা রোডটা দেখতে পাই। স্বাভাবিকভাবেই একটা বাসায় যদি রুমগুলো থেকে রাস্তা দেখা যায় তাহলে ভালো লাগে, সেই কনসেপ্টে করা। যেমন এই রুম থেকে, আর রাজুকে রুল অনুযায়ী আমি একদম কোনো একটু জায়গাও মানে নেই বাড়তি। খুব সুন্দর বাগান আছে। এই যে এইটা কিন্তু পুরোটা আমাদের বাগান, এই প্লটের বাগান। আর এই মেইন রোডটা দেখা যাচ্ছে, নর্থে যে রোডটা দেখা যাচ্ছে। এরকম দেখা গেল যে আমি প্রত্যেকটা রুম থেকেই রোড দেখা যায় এইখান থেকে। এই যে ওপেন কিচেনটা, এবং এরকম রোদ আলো সবসময় থাকে। এটা সেভাবে দেখলে আপনি 2টা বেডরুম দেখলেন, আর এটা আরেকটা মাস্টার বেড। আরেকটা মাস্টার বেড বলছে কেন, 3টা বেডই যেহেতু বড়, যে কেউ যে কোনটাকে মাস্টার বেড করতে পারে। এটা দিয়ে ঢুকলে যেমন এই যে আমাদের সাথে যে 3 নম্বর সেক্টরের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সবাই চেনে ল্যান্ডমার্ক ফ্রেন্ডস ক্লাবের মাঠ, এটা এই পুরোটা গ্রিন, এবং এতটা দূর পর্যন্ত সব মানে দূরে বিল্ডিং, কোনো রকমের প্রাইভেসি কোনো কিছু সমস্যা হয় না। সারা ভিউ খুব সুন্দর, বাগানের গাছ, এবং এটা হচ্ছে আমাদের বাড়িরই কৃষ্ণচূড়া, এই নিচে বাগান, আর এইটা মেইন রোড, ওই যে ফ্রেন্ডস ক্লাব। এখানে সামনে কিছু মুদি দোকানেরা অনেক পুরনো পরিচিত, খুব ভালো। এরপরে আপনি এই বেডরুমটা দেখতে পাচ্ছেন। বেডরুমটায় আমাদের পশ্চিম, উত্তর, পূর্ব সব দিকেই জানালা রাখার উদ্দেশ্য হলো এত সুন্দর ভিউ যেন আমরা ভিউটা সবসময় পাই। এছাড়া হলো ধরেন অনেক সময় শীতের রোদটা একদম বিছানায় এসে পড়ে, ভালো লাগে। আর গরমের সময় খালি ওয়েস্টারটা একটু বন্ধ করে, আর এসি তো থাকেই, কোনো সমস্যা হয় না। এইটা হচ্ছে একটা বেডরুম, এবং এটার বাথরুম। এইটা একদমই আমি নতুন করে আবার নতুন কমোড বেসিন ফ্রেশ করে মাত্র গত বছর আবার করা, এবং প্রত্যেকটা বাথরুমে কিন্তু অনেক বড় জানালা। এটা যেমন আরেকটা বেডরুম, এটাও আমার কনসেপ্ট ছিল 3টা বেডরুমে রাস্তা দেখা যাবে। যেমন পাশের প্রথম একটু আগে যেটা দেখিয়েছি ওটার বারান্দা, এইটার সাথে আরেকটা বারান্দা আছে, এই রোড দেখা যাচ্ছে। তো এইটা আরেকটা বেডরুম। এটা আমি আসলে একটু কাপড় টাপড় গুছাচ্ছি। এই আলমারিগুলো সব এই ঘরে থাকে না, আপাতত একটু গোছগাছ করছি বলে সব এখানে আছে। এটার সাথে যেমন এখানে অ্যাটাচ টয়লেট এবং অ্যাটাচ আপনার বারান্দা, সবগুলোতে অনেক বড় জানালা দেওয়া বারান্দা, প্রত্যেকটা রুমের সাথে বারান্দা, যাতে যার যার প্রয়োজন অনুযায়ী। এবং এই যে রুমটাও একটা মাস্টার বেড করার মতো, উপরে যারা ভাড়া আছে করছে। এখন খালি আমার এই মুহূর্তে গোছগাছ চলছে বলে একটু এলোমেলো। এই এন্ট্রি থেকে নিয়ে এই বলা যায় পুরোটা বাসা খোলামেলা এরকম। আমি তো আসলে নিজের বাসা নিজে ডিজাইন করা, একটু খোলামেলা চলাচল, আলো বাতাসটা করেছি। ভাই আমি আমার মতো করে, আমি তার প্রফেশনাল নিয়ে না, আমি আমার মতো করে ভিডিও করলাম। যদি আপনাদের আরও কিছু জানার থাকে আমাকে জানালে আমি ওইটুকু আবার ভিডিও করে পাঠাতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, দোয়া করবেন, ভালো থাকবেন সবাই।